হরিবল ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তিগণ করবেন। আজকে আমরা এই ভিডিওতে আস্বাদন করব জন্মাষ্টমীর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবতার থেকে আমাদের জীবনের শিক্ষা সম্বন্ধে। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন, পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, মন্দিরের অভিষেক, ভজন, কৃষ্ণলীলা এবং মধ্যরাতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসবের মাধ্যমে জন্মাষ্টমী উদযাপন করা হয়। ভগবান কৃষ্ণের জন্মের গভীর আধ্যাত্মিক অর্থ, তার দিব্য শিক্ষা এবং প্রতিদিন কৃষ্ণ ভাবনা নিয়ে কিভাবে জীবনযাপন করবেন তা আবিষ্কার করুন। ভগবান শ্রীকৃষ্ণের সাজে ভগবানের দিব্য লীলাগুলোকে আনন্দের সাথে পুনর্ব্যক্ত করে ভক্ত। ভগবত গীতার 4th অধ্যায় 7 নং শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, যখন ধর্মের পতন এবং অধর্মের উত্থান ঘটে তখন আমি এই পৃথিবীতে নিজেকে প্রকাশ করি। জন্মাষ্টমীকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে তোলে কিভাবে? তো মন্দিরে জন্মাষ্টমী উদযাপন বা সোনালী দুলনায় শিশু কৃষ্ণ ময়ূর মুকুট বা গদা এবং জলমলে ভক্তিমূলক আকর্ষণে সজ্জিত করে জন্মাষ্টমীর উদযাপনটি। জন্মাষ্টমী কেবল একটি সাংস্কৃতিক উৎসব নয়, এটি ভগবান শ্রীকৃষ্ণের জীবন শিক্ষার মাধ্যমে আমাদের অন্তরের সাথে পুনরায় সংযোগ স্থাপনের একটি পবিত্র সুবর্ণ সুযোগ। বিশ্বব্যাপী অপরিসীম ভক্তির সাথে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়। জন্মাষ্টমী ভগবান বিষ্ণুর 8ম অবতার শ্রীকৃষ্ণের দিব্য আবির্ভাবকে স্মরণ করে। আর এই পবিত্র দিনটিতে একটি চিরন্তন বার্তা রয়েছে। যখন ধর্ম দুর্বল হয়ে পড়ে এবং অধর্মের উত্থান হয় তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভারসাম্য পুনরুদ্ধার করতে এবং আত্মাদের উন্নতি করতে অবতীর্ণ হন। আজকের এই পৃথিবীতে জন্মাষ্টমীর তাৎপর্য প্রশান্ত ভক্ত স্বর্গীয় শান্তির বিকিরণীকরণ। সোনালী আলোকিত মন্দিরের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময় উপাসনার আশীর্বাদ প্রদান করেন। মানসিক চাপ, বিভ্রান্তি এবং নৈতিক অস্পষ্টতার যুগে ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষার আগের চেয়ে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে। জন্মাষ্টমীর সারমর্ম হলো, যখন আমরা মহৎ চিন্তাভাবনা পোষণ করি তখন আমাদের জীবনে শুভ হয়ে ওঠে। মন শুদ্ধ হলে এই চিন্তাভাবনার মহৎ হয়ে ওঠে এবং সর্বশুদ্ধ পরমেশ্বরের প্রতি প্রেমময় ভক্তির দ্বারা মন শুদ্ধ হয়। অন্য কথায়, শান্তি এবং উদ্দেশ্যের পথ আমাদের অভ্যন্তরীণ জগৎকে শুদ্ধ করার মাধ্যমে শুরু হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের জীবন এর জন্যই একটি নীলন নকশা প্রদান করে। কৃষ্ণের অবতারের দিব্য স্বরূপ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্ম সাধারণ ছিল না, এটি ছিল একটি অবতার, একটি দিব্য অবতরণ। শাস্ত্র অনুসারে বা শাস্ত্র বর্ণনা করছেন, যখন কৃষ্ণ কংসের কারাগারে আবির্ভূত হন তখন তিনি একজন অসহায় শিশুর মতো আবির্ভূত হননি, বরং তিনি দিব্য অস্ত্র ধারণ করে পূর্ণ 6 ফুট লম্বা দিব্য রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন। মথুরার কারাগারে বাসুদেব এবং দেবকীর পাশে শিশু কৃষ্ণের দিব্য জন্মের দৃশ্য। এই জন্মটি কি বিশেষ করে তুলে? প্রশ্ন হতে পারে। তিনি কর্মের কারণেই নয়, নিজের ইচ্ছায় তিনি আবির্ভূত হন। তিনি সমস্ত ঐশ্বর্য এবং ঐশ্বরিক অক্ষত রেখে আবির্ভূত হয়েছেন। তার আগমন যুগমায়ার দ্বারা পরিচালিত হয়েছিল। পরমেশ্বর ভগবানের অভ্যন্তরীণ শক্তি, জন্ম কর্মশ্চ মে দিব্যম এবং ব্যক্তি তত্ত্ব। যারা আমার জন্ম কর্মের ঐশ্বরিক স্বরূপ বুঝে তারাই মুক্তি লাভ করে, যা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ 4th অধ্যায় 9 নং শ্লোকে বলছেন। জন্মাষ্টমীর সময় আমাদের ভক্তি গভীর করার জন্য এই বোঝাপড়া অপরিহার্য।
বিশুদ্ধ ভক্তি একটি উপাখ্যান, দন্নাচাটের একটি উপাখ্যান রয়েছে। দন্নাচাট পবিত্র শালিগ্রামের পাথরের পবিত্র ভালোবাসার রুটিন উৎসর্গ করেছিলেন। তার চোখে একটি উষ্ণ এবং নম্র কুলেঘর ভক্তিতে জ্বলজ্বল করছে। জন্মাষ্টমীর বক্তব্যতার সময় দন্না জাটের হৃদয়গ্রাহী উপাখ্যান ভাগ করে নিয়েছেন, যা বিশুদ্ধ ভক্তির শক্তিকে প্রতিফলিত করে। যদিও নিরক্ষর এবং আচার অনুষ্ঠানে অশিক্ষিত, দন্না শিশুসুলভ ভালোবাসার একটি পাথর শালিগ্রাম হিসেবে একজন পুরোহিতের দেওয়া পরিবেশন করেছিলেন। আর যখন কৃষ্ণ প্রদত্ত রুটি খেননি বা তখন দন্না 7 দিন উপবাস করেছিলেন। অবশেষে কৃষ্ণ গলে গিয়ে পাথর থেকে আবির্ভূত হয়ে তার নৈবেদ্য গ্রহণ করেন। এ থেকে মূল শিক্ষা হলো, ভগবানের প্রেমের সাথে সাড়া দেন, যুক্তির প্রতি নয়। ভক্তির বৃত্তি দাবি করেন না, এর জন্য আন্তরিকতার প্রয়োজন। দিব্য উপলব্ধি তখনই আসে যখন হৃদয়ে পবিত্র হয়, কেবল যখন মন তীক্ষ্ণ হয় তখন নয়। তিনি পাথরের টুকরো প্রতি ঐশ্বরিক অনুভূতি তৈরি করছেন এবং এটি কৃষ্ণের কৃপার আহ্বান করেছিলেন। দেখা মানে উপলব্ধি না করা। দুর্যোধন ভুল করেছিল। ভগবান শ্রীকৃষ্ণের কৌরব রাজসভায় অসীম দেবত্ব করুণা বিকিরণ করে দুর্যোধনের কাছে তার মহিমান্বিত বিরাট স্বরূপ প্রকাশ করেন। মহাভারতের সময় দুর্যোধন ভগবান শ্রীকৃষ্ণকে তার মহা জাগতিক রূপে বিশ্বরূপা দেখেছিল, কিন্তু তার দেবত্ব চিনতে ব্যর্থ হয়েছিল। কেন? কারণ ঈশ্বরকে দেখা বা ভগবানকে দেখা বা ভগবানকে উপলব্ধি করা এক নয়। ইন্দ্রিয়গুলো শুদ্ধ না হলে ভগবানকে সামনে থাকার সত্ত্বেও উপলব্ধি করা যায় না। ভগবান ভগবদ্গীতার 7ম অধ্যায়ের 25 নং শ্লোকে বলছেন, নাহং প্রকাশ্য সর্বস্ব যুগমায়া সমাবৃতম, আমি সকলের কাছে প্রকাশ পাই না, আমার দিব্য শক্তির দ্বারা আবৃত, আমি লুকিয়ে থাকি। জন্মাষ্টমীতে এই শিক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃত ভক্তি অভ্যন্তরীণ, এটি নাটকীয় দর্শন সম্পর্কে নয়, বরং গভীর আত্মসমর্পণ সম্পর্কে। ভগবান কেন বারবার অবতরণ করেন? প্রশ্ন জাগে। অনেকে ধরে নেন যে কৃষ্ণ কেবল এই উদ্দেশ্যে এসেছিলেন ধার্মিকদের রক্ষা করা, দুষ্টদের দমন করা, ধর্ম প্রতিষ্ঠা করা। যদি ভগবদ্গীতার 4th অধ্যায়ের 7-8 নং এই শ্লোকগুলোর মধ্যে এই কারণ উল্লেখ করা হয়েছে, আরো গভীর যদি আমরা অন্তর্দৃষ্টি প্রদান করি, এগুলো হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এটা হচ্ছে আনুষঙ্গিক উদ্দেশ্য। আসল কারণ হলো অনুগ্রহ। ভক্তির সাথে জন্মাষ্টমী কিভাবে উদযাপন করবেন? যদি জন্মাষ্টমীর উদযাপনের উপবাস, মধ্যরাত্রি অভিষেক এবং সাংস্কৃতিক পরিবেশন অন্তর্ভুক্ত, অভ্যন্তরীণ উদযাপনের উপর জোর দেন। দিব্য ভাবনা জাগানো। কৃষ্ণকে কেবল ভগবান হিসাবে নয়, বরং আপনার প্রিয়জন, বন্ধু, সন্তান হিসাবে ভাবুন। এমনকি ছোট ছোট জিনিস যেমন ফুল বা খাবার ভাব আবেগ দিয়ে উৎসর্গ করুন। দৈনিক সাধনা অনুশীলন করুন। প্রতিদিন কৃষ্ণের নাম জপ করুন, তার লীলা ধ্যান করুন, ভগবত গীতা পড়ুন, শিক্ষা প্রয়োগ করুন। পরমেশ ভগবানের উদ্দেশ্যে নিবেদিত হৃদয় মন্দিরে পরিণত করুন। কৃষ্ণ ভাবনায় বাস করুন। নিজেকে জিজ্ঞাসা করুন, কৃষ্ণ এখন আমার কাছ থেকে কি চাইবেন? আমি কি আমার কর্মকে ধর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ করছি? এই কৃষ্ণকেন্দ্রিক সচেতনতার দৈনন্দিন জীবনকে ভক্তিতে রূপান্তরিত করে কৃষ্ণের রূপে গভীর প্রতীকীকরণ। কৃষ্ণের অবতার তার রূপের প্রতিটি দিক গভীর অর্থ বহন করে। যেমন ভগবানের রয়েছে ময়ূর পলক। এই ময়ূর পলক হচ্ছে সৌন্দর্য এবং নম্রতার প্রতীক। ভগবানের শ্রীকৃষ্ণের একটি বাঁশি রয়েছে। এই বাঁশিটি হচ্ছে আত্মসমর্পণের আহ্বান। কেবল ফাঁকা অহংকারহীন উপকরণ হতে পারে। হলুদ ধুতির এর প্রতীকীয় আধ্যাত্মিক হচ্ছে যে পবিত্রতা এবং সরলতার প্রতীক। নীল তক্ক আকাশ এবং সমুদ্রের মতো অসীম অনুপ্রেরণামূলক উক্তি। যেমন গোপীদের কাছে তিনি ছিলেন প্রিয়, নন্দ বাবার কাছে ছিলেন পুত্র, কংসের কাছে ছিলেন তিনি বয়ের মূর্তি। কৃষ্ণ আপনার অভ্যন্তরীণ ভাবের উপর ভিত্তি করে নিজেকে প্রকাশ করেন।
জন্মাষ্টমীতে আপনার সংযোগকে আরো গভীর করার জন্য এই প্রতীকগুলোকে ধ্যান করুন। কৃষ্ণের অবতার থেকে জীবনে প্রয়োগ, আসক্তি ছাড়া কর্তব্য পালন করুন। তোমার কর্ম করার অধিকার আছে, কিন্তু কর্মের ফলের উপর নয়, যা ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 47 নং শ্লোকে বলছেন। জড় মোহের ঊর্ধ্বে উঠুন। জড় আকাঙ্ক্ষার প্রতি আসক্তি থেকে মোহের উৎপত্তি হয়, যা ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 65 নং শ্লোকে। সাধু ধর্মগ্রন্থের সঙ্গে অন্বেষণ করুন। একজন আধ্যাত্মিক গুরুর কাছে গিয়ে সত্য শিখুন। এবং কেন আমরা এই জন্মাষ্টমীর আমাদের জীবনকে পরিবর্তন করে, কর্মের আহ্বান করে, ভক্তির জীবন কিভাবে আমাদেরকে ডুবিয়ে রাখতে দিন, এবং কিভাবে আমার আত্মাকে উদ্দীপক জ্ঞান চান। ভগবদ্গীতা, কৃষ্ণলীলা, ব্যবহারিক আধ্যাত্মিকের উপর তার জ্ঞানগর্ভ বক্তব্যতা থেকে সরাসরি শিখুন। জন্মাষ্টমী উদযাপনের সর্বোত্তম উপায় কি? উপবাস, ভজন, আচার অনুষ্ঠানের মাধ্যমে বাহ্যিকভাবে উদযাপন করুন, তবে অভ্যন্তরীণভাবে কৃষ্ণের লীলাগুলোকে ধ্যান, তার নাম জপ, আপনার অহংকার সমর্পণ করুন। জন্মাষ্টমীর আধ্যাত্মিক অর্থ কি? এটি ভগবান শ্রীকৃষ্ণের দিব্য অবতারের স্মরণে উদযাপিত হয়, যার শিক্ষা আমাদের নির্দেশ করে বস্তুবাদ থেকে বিচ্ছিন্ন হও, ধর্মের সাথে জীবনযাপন করো, আমাদের আত্মার শাসক্ত প্রকৃতি উপলব্ধি করো। কৃষ্ণের অবতার থেকে আমরা কি কি শিক্ষা পেতে পারি? ভগবানের কাছে আত্মসমর্পণ, ঐশ্বরিক সুরক্ষা এবং তার দিকে পরিচালিত করা, আসন্ন অন্তরের শান্তি প্রদান করে, ভক্তি আত্মাকে পবিত্র মুক্ত করে। সবাই কেন কৃষ্ণকে ভগবান হিসাবে চিনতে পারেনি? শুদ্ধ ইন্দ্রিয়ের অভাব, অহংকারপূর্ণ অজ্ঞতার কারণে সকলেই তার দেবত্ব উপলব্ধি করতে পারেনি। ঠিক যেমন দুর্যোধন কৃষ্ণের বিশ্বরূপকে উপহাস করেছিল, কৃষ্ণ কি তার ভক্তদের রক্ষা করেন? ভগবদ্গীতার 9ম অধ্যায়ের 22 নং শ্লোকে বর্ণিত রয়েছে অভ্যন্তরীণ নির্দেশনা, বাধা অপসারণ, আধ্যাত্মিক জ্ঞান প্রদানের মাধ্যমে হৃদয়ে ধারণ করার মতো উক্তি। কৃষ্ণ তোমার মর্যাদা দেখেন না, তিনি তোমার ভালোবাসা দেখেন। ভগবানকে ভালোবাসার জন্য তোমাকে পণ্ডিত হতে হবে না, তোমাকে আন্তরিক হতে হবে। ভগবানের একটা দুর্বলতা আছে, শুদ্ধ ভালোবাসা দেখলেই তিনি গলে যান। চূড়ান্ত ভাবনা, জন্মাষ্টমীর নতুন করে শুরু করতে দাও। এই জন্মাষ্টমী 2025 শুধু কৃষ্ণের জন্ম উদযাপন করো না, এটি তোমার ভক্তি, মূল্যবোধ, তোমার উচ্চতর আত্মার পুনর্জন্ম হোক। কৃষ্ণের অবতারের প্রতিফলন, অহংকার এবং কৃষ্ণ ভাবনামৃত নিয়ে বেঁচে থাকার মাধ্যমে আমরা ধাপে ধাপে চিন্তা, ভাবনা, পছন্দ অনুসারে ভগবানের কাছাকাছি চলে যাই। জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের শিক্ষা, দিব্য উদ্দেশ্য, আনন্দের সাথে জীবনযাপন করুন। ভারসাম্য, ভক্তি, আনন্দের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনে তার জ্ঞান জাগ্রত করে কৃষ্ণের জন্ম উদযাপন করুন। ভগবদ্গীতার কৃষ্ণের যে কৌতুকপূর্ণ চোখের জীবন্ত হয়ে ওঠে, ভগবান কৃষ্ণের জন্ম কিভাবে স্বাস্থ্য এবং ভারসাম্য, অভ্যন্তরীণ শক্তির জীবনকে অনুপ্রাণিত করে। শ্রীকৃষ্ণের জন্ম উদযাপনের পবিত্র উৎস জন্মাষ্টমী। বৈদিক শাস্ত্রে সবচেয়ে আনন্দময় এবং আধ্যাত্মিক উন্নত দিনগুলো সেখানে বর্ণনা করা রয়েছে। যে বিশ্বজুড়ে মন্দির, ঘরবাড়ি, সাজসজ্জা, সুরেলা, শ্রীকৃষ্ণের জীবন চিত্রিত প্রাণবন্ত নাটক ভক্তিমূলক উপবাসের মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণের শিক্ষা বিমূর্ত দর্শন নয়, এগুলো শারীরিক, মানসিক, আবেগগত, আধ্যাত্মিকভাবে সুস্থভাবে জীবনযাপনের জন্য একটি নির্দেশিকা। গভীরভাবে বোঝা গেলে জন্মাষ্টমী কেবল কৃষ্ণের আবির্ভাবের স্মরণিকা নয়, এটি প্রতিদিন আমাদের হৃদয়ে তার চেতনা জন্ম দেওয়ার জন্য একটি আমন্ত্রণ হয়ে ওঠে। আসুন জন্মাষ্টমী থেকে আমরা যে ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষাকে অন্বেষণ করি, আমাদের জীবনযাত্রাকে রূপান্তরিত করতে পারে। জন্মাষ্টমীর শিক্ষাতে তোমার প্রকৃত জন্ম স্মরণ করো। কৃষ্ণের জন্মের শিক্ষা তোমার জীবনের আমন্ত্রণ জানাও। যখন ধার্মিকতার অবক্ষয় হয়, অধর্মের বৃদ্ধি ঘটে, হে অর্জুন, সেই সময় আমি পৃথিবীতে নিজেকে প্রকাশ করে। জন্মাষ্টমী মথুরায় শ্রীকৃষ্ণের জন্ম সম্পর্কে কিন্তু আধ্যাত্মিকভাবে একটি আমাদের নিজস্ব জীবনের দিব্য সচেতনতার পুনর্জন্ম সম্পর্ক। যেমন অন্ধকার ছড়িয়ে পড়ার সময় শ্রীকৃষ্ণর ভারসাম্য পুনরুদ্ধার করতে আবির্ভূত হয়েছিলেন, তেমনি যখন নেতিবাচক চাপ, অস্বাস্থ্যকর অভ্যাস, আত্মসন্দেহ আমাদের অভ্যন্তরীণ সাদৃশ্যকে কাটিয়ে ওঠে, তখন আমরা
তারও আলোকে আমাদের হৃদয়ে আবির্ভূত হতে আমন্ত্রণ জানায়। যখন আমরা আমাদের জীবনে ভারসাম্যহীন বোধ করে, তখন এটি একটি সংকেত যে আমাদের অবশ্যই চিন্তন আত্ম হিসাবে আমাদের মূল পরিচয় ফিরে যেতে হবে। আধুনিক জীবনে আমরা প্রায় আমাদের কাজ, চেহারা বা অর্জন দ্বারা নিজেকে সংজ্ঞায়িত করি। এমন পরিচয় ক্রমাগত পরিবর্তিত হয়, কিন্তু কৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন যে আমাদের আসল জন্ম দেহ থেকে নয়, বরং অন্তরের চিন্তন আত্মা থেকে। অনুশীলনের পরামর্শ প্রদান করেছেন। জন্মাষ্টমীর সকালে আপনার জীবন কৃষ্ণের জন্মকে আমন্ত্রণ করার একটি উপায় লিখুন। হতে পারে কৃতজ্ঞতা দিয়ে বা প্রক্রিয়াজাত খাবার পরিবর্তে তাজা সাত্বিক খাবার দিয়ে, অথবা গভীর রাতে স্কলিংয়ের ধ্যান দিয়ে প্রতিস্থাপন করুন। উদ্দেশ্যমূলক উপবাস কেবল আচার অনুষ্ঠান নয়। যখন পরমেশ্বর ভগবান, ব্রাহ্মণ, আধ্যাত্মিক গুরু, জ্ঞানী প্রবীণদের উপাসনার পরিচ্ছন্নতা এবং সরলতা, ব্রহ্মচর্য, অহিংসা পালনের মাধ্যমে করা হয়, তখন এই উপাসনাকে শরীরের তপস্যা হিসাবে ঘোষণা করা হয়। শারীরিক উপবাসের স্বাস্থ্যগত সুবিধা থাকতে পারে: পাচনতন্ত্রে বিষমুক্ত করা, বিপাক উন্নত করা, মানসিক স্বচ্ছতা বৃদ্ধি করা। কিন্তু মানসিক উপবাস ছাড়া পরিচর্যা, নৈতিক বাচকতা, ক্ষতিকারকের চিন্তাভাবনা এড়িয়ে চলা, শারীরিক উপবাস অসম্পূর্ণ। এবং মৌখিক উপবাস ছাড়া দয়ালু উত্থানকারী শব্দ নির্বাচন না করলে আমাদের হৃদয় ভারে থাকে। জন্মাষ্টমী আমাদেরকে আমন্ত্রণ জানায় যে আমাদের খাবার থেকে সঞ্চিত শক্তিকে আধ্যাত্মিক সংযোগে পুনর্নির্দেশিত করি। জপ, ধর্মগ্রন্থ পাঠ, অন্যদের সেবা করার মাধ্যমে উপাসনা আপনাকে দুর্বল করে না, এটি আপনাকে পুনর্জীবিত করে। মানসিক চাপ থেকে মুক্তির জন্য আনন্দময় ভক্তি, যা ভগবদ্গীতার 9ম অধ্যায় 14 নং শ্লোকে বলছেন, সর্বদা আমার দিব্য মহিমা গাইতে দৃঢ় সংকল্পের সাথে প্রচেষ্টা করো। বিনীতভাবে আমার সামনে মাথা নত করে তারা সর্বদা প্রেমময় ভক্তিতে আমার উপাসনা করে। জন্মাষ্টমীতে রাতগুলো প্রায় ভজন, আনন্দময় নৃত্য পরিপূর্ণ থাকে। এটি কেবল একটি সাংস্কৃতিক কার্যকলাপ নয়, এটি একটি বৈজ্ঞানিক প্রমাণিত চাপ মুক্তির অনুশীলন। অন্যদের সাথে ভক্তিমূলক গান গাওয়া আনন্দ এবং এটা নিরসন করে, চাপ কমায় এবং মেজাজকে উন্নত করে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে শিক্ষা দেন যে আনন্দ বাসা নয়, এটি আত্মার পুষ্টি, অস্থায়ী আনন্দের বিপরীতে, যা আমাদের ক্লান্ত করে তোলে। আর কৃষ্ণ কেন্দ্রিক আনন্দ আমাদের পূর্ণ করে তোলে। দৈনন্দিন জীবনে এর অর্থ আনন্দকে একটি সচেতন অভ্যাসে পরিণত করো। যখন আমাদের হৃদয় কৃতজ্ঞ এবং ঐশ্বরিক স্মরণে ব্যস্ত থাকে, তখন চাপ সংকুচিত হয়। জন্মস্থানের গল্প: অন্ধকারে আলো খুঁজে পাওয়া, সোনালি আলোয় স্নান করে কৃষ্ণের সান্নিধ্য, শান্তি খুঁজে পাও এবং সকল প্রকার ধর্ম ত্যাগ করে কেবল ভগবান বলছেন আমার কাছে শরণাপন্ন হও। ঠিক যেমন বাসুদেব যমুনা নদীর শিশু কৃষ্ণকে বহন করেছিলেন, আমরা জলের মধ্যে দিয়ে বিশ্বাসকে বহন করতে পারি। এই শ্লোকটি আমাদের আশ্বস্ত করে যে কৃষ্ণের নির্দেশনার কাছে আত্মসমর্পণ আমাদের ভয় বিভ্রান্তি থেকে মুক্তি দেয়। স্বাস্থ্যের দিক থেকে আত্মসমর্পণ দীর্ঘস্থায়ী চাপ থেকে মুক্তি দিতে পারে, যা রোগ প্রতিরোধের ক্ষমতা নষ্ট করে, ঘুমের ব্যাঘাত ঘটায়। তো যখন অভিভূত হন, তখন কল্পনা করুন যে আপনার উদ্বেগ কৃষ্ণের হাতে তুলে দিচ্ছেন। কল্পনা করুন যে তিনি হাসছেন, তিনি বলছেন, ভয় পেও না, আমি তোমাকে পথ দেখাবো। এই মানসিক আত্মসমর্পণ তাৎক্ষণিকভাবে আপনার স্নায়ুতন্ত্রকে শান্ত করবে। ভগবানের সাথে ভালোবাসার প্রসাদ, এক ফোঁটা ফুল দিয়েও তোমার ভালোবাসা উৎসর্গ করো। ভগবান ভগবদ্গীতার 9ম অধ্যায় 26 নং শ্লোকে সেখানে বলছেন, যদি কেউ ভক্তি সহকারে আমাকে একটি পাতা, একটি ফুল, একটি ফল, এমনকি জল উৎসর্গ করে, তাহলে আমি আমার ভক্তির দ্বারা বিশুদ্ধ চেতনার প্রেমের সাথে নিবেদিত হই আর খাবারটি আনন্দের সাথে গ্রহণ করি। জন্মাষ্টমীর উৎসব রঙিন প্রচুর, কিন্তু শ্রীকৃষ্ণের আদর্শ সহজ। তিনি বিলাসিতার অপেক্ষা প্রেমকে বেশি মূল্যায়ন দেন। ভক্তির সহকারে নিবেদিত একটি তুলসীর পাতা গর্বের সাথে তৈরি করলে একটি বিলাসবহুল খাবারের চেয়ে তার কাছে বেশি প্রিয়। জন্মাষ্টমীতে সারা বছর ধরে জীবনযাপন করুন, কিন্তু জন্মাষ্টমীর চ্যালেঞ্জ, সুযোগ উৎসবের বাইরে এর শক্তি বহন করা। শ্রীকৃষ্ণ শিক্ষা দেন যে আধ্যাত্মিক উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য রেখে আমাদের দৈনন্দিন অভ্যাসগুলোকে নিয়ন্ত্রণ করলে শারীরিক মানসিক উভয় যন্ত্রণা কমে যায়। এর অর্থ হলো অতিরিক্ত পরিশ্রম, ক্লান্তি, ভোগ, সীমাবদ্ধতার মধ্যে দোলাচলে যাওয়া নয়, বরং স্থির শৃঙ্খলার সাথে জীবনযাপন করা। যখন আমরা প্রতিদিন প্রার্থনা, জপ, সচেতনতা,
জীবনযাপনের মাধ্যমে কৃষ্ণকে আমাদের চিন্তায় রাখে, তখন প্রতিটি দিনই জন্মাষ্টমী হয়ে ওঠে। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী।